একদম পারফেক্ট। কিন্তু আমাদের তো এক্ষুনি দেখা হয়েছে, আর আপনি জানেন তো যে আমি ডিভোর্সি। অতীতটা ভুলে যান না, বর্তমানে বাঁচি আমরা। আপনি তো জানেনই, আমার ওয়াইফের পরে আমি এরকম কখনো ফিল করিনি। আপনি আমার জন্য একদম পারফেক্ট। এসব এত তাড়াতাড়ি হচ্ছে যে আমি কিছু বুঝতে পারছি না। কিছু কথা যা মন বুঝে যায় না একবারে, সেটা বুঝতে ব্রেন খুব বেশি সময় লাগায়। বুদ্ধি দিয়ে ভাববেন না, মন থেকে ভাবুন। থ্যাংক ইউ। সুনাই না আম্বানি, কেমন লাগছে? আচ্ছা শোনো, আমার একটু কাজ আছে, আমি একটু পরেই আসছি, তুমি একটু অপেক্ষা করো। ঈশানকে ফোন করে আমার একবার বলা উচিত। ঈশান বাবা। কি হয়েছে মা, তোমাকে অন্যরকম লাগছে? বাবা, একটা কথা বলার ছিল। আমি বিয়ে করেছি। বিয়ে? মানে কবে, কখন, কার সাথে? থ্যাংক গড, এবার আর আমাদের বাড়িতে ভিক্ষা চাইতে আসবে না, আর নিজের মুখটাও এখানে দ্বিতীয়বার দেখাবে না। যদি আজ আমার মেয়ে নিশি আমার সঙ্গে থাকতো, ও খুব খুশি হতো। এই দেখো, খুশি? ওএমজি, ফাইনালি ড্যাড, তোমার বিয়ে হয়ে গেছে। আই এম সো 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 হ্যাপি। আমি তাড়াতাড়ি মাকে ওয়েলকাম গিফট পাঠিয়ে দিই। 51 করোড় এনাফ, তাই না? আরে না না, আমি ওকে সত্যিটা বলিনি, ও জানে না আমি ধনী। প্লিজ এমন কোনো গিফট পাঠিও না। হোয়াট? বাবা, এটা তো পুরো চিটিং হয়ে গেল। তুমি একবার ভেবে দেখেছো, যখন জানতে পারবে তখন উনি কিরকম ফিল করবে? মা, আমি বুঝতে পারছি, কিন্তু সবকিছু এত তাড়াতাড়ি হলো, আমি কিছুদিনের মধ্যেই বলে দেবো। বাবা, তোমার এই লুকোচুরি খেলা আর কতদিন? মা ঠিক আছে, প্লিজ সত্যিটা যেন জানতে না পারে, ওকে? আমার শোনা মেয়ে। হ্যালো গুপ্তা, আমার জন্য একটা সিম্পল ঘর খোঁজো, ওকে? এই মুহূর্তেই। হ্যাঁ। সুনয়না ভাটিয়া? এটা তো শোনা শোনা লাগছে। এসো। আরে আরে, কত বড় বাড়ি তোমার! কিন্তু তুমি তো শুধু একজন ইন্স্যুরেন্স এজেন্ট, এর ভাড়া তো অনেক হবে নিশ্চয়ই। আরে